সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমরা একটা কপাল পোড়া জাতি। দীর্ঘ 10 মাস আমরা ইন্টারিম গভর্নমেন্ট একটা পেলাম এবং এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হলেন ডক্টর ইউনূস। তিনি বিশ্ববরেণ্য, যাকে ঘিরে সারা পৃথিবী একটা উন্মাদনায় আছে এবং সারা পৃথিবী এখন ইউনূসময় বলা চলে। এরকম একটা মানুষকে আমরা প্রধান পেয়েও আমরা নানানভাবে বিভক্ত হয়ে সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যায় সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে বলা ভালো যে দীর্ঘ 17 বছর কেউ দাবি দাবা নিয়ে রাস্তায় কিন্তু এভাবে আসেনি। শেখ হাসিনার সময় আপনারা কোথায় ছিলেন? এখন নামে বেনামে এমন হাস্যকর দাবি নিয়ে তারা রাস্তায় আসছে যে দস্তুর মতো এই জাতি একটা তামাশায় পরিণত হয়েছে, একটা জোকার জাতিতে পরিণত হয়েছে। পৃথিবীর কোথাও আছে যে যৌনকর্মীরা তাদের যৌনকর্মের স্বাধীনতা চায়, এই বলে তারা সরকারের কাছে প্রেস রিলিজ দেয় এবং দিনের পর দিন তারা রাস্তাঘাট আটকে তারা আন্দোলন করে। ভারত যেহেতু একটা উলঙ্গ দেশ, যেখানে নীতি নৈতিকতার কোনো বালাই নেই, সেই দেশেও কি এই ধরনের আপনার কখনো শুনেছেন যৌনকর্মীরা রাস্তায় আসতে? নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা তারা রাস্তায় চলে আসছে, তাদের ডিপ্লোমাকে অনার্সের সমমান দিতে হবে, মামার বাড়ির আবদার। আগে আমরা দেখেছি তিতুমির কলেজ, তাদেরকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে, এবং এখন জগন্নাথ ইউনিভার্সিটি তাদের সবাইকে হলে জায়গা করে দিতে হবে, নতুন করে হল তৈরি করে দিতে হবে। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী, তখন তাদেরকেও দেন, তারাও পরে রাস্তায় বেরোবে জগন্নাথের অনুসরণ করে। মানে যাচ্ছে তাই একটা অবস্থা। এই অবস্থা চলতে থাকলে আমরা জানি যে এই সরকার যে কোনো দিন নির্বাচন দিয়ে সরে পড়বে, তখন যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে আপনারা সামলাতে পারবেন? আর যারা প্রধান বিরোধী দল ছিল, এখন যারা নিজেদেরকে মনেই করেছেন যে তারা ক্ষমতায় চলে এসছেন, তারা যে সব দাবি দাবা করছে, ইশরাকের কথাটাই বলি, ইশরাক সাহেবকে নির্বাচন কমিশন বলছে যে দায়িত্ব নেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, উনি দায়িত্ব নিক। দায়িত্ব নিলে যে ফেসিবাদ যারা আছে তারা বলবে তাহলে তো আমাদের ইলেকশনকে মেনেই আপনারা এই ক্ষমতায় আসছেন, তাহলে ইলেকশন আমাদের বৈধ। এদিক দিয়ে আপনারা বলছেন ইলেকশন অবৈধ, আবার এদিক দিয়ে ইশরাককে বলছেন যে তাকে মেয়র হিসেবে দায়িত্ব নিতে। তার মানে ইলেকশন এটা ছিল, ক্যান্ডিডেট কারচুপি করেছে কিন্তু ইলেকশন ঠিক ছিল, তার মানে সংসদ ইলেকশনও ঠিক ছিল। এই যে কন্ট্রাডিক্টরি ম্যাটারগুলি আছে, যে ম্যাটারগুলি আপনারা বুঝতেছেন স্পষ্টভাবে, কিন্তু গায়ের শরীরে বা শরীরের আপনার স্পিডে অথবা আপনাদের বাহু বলে আপনারা চাচ্ছেন এটাকে জায়েজ করার জন্য। ইশরাক তো 2 দিন পরে এমনিতে মেয়র হবে, আরো বড় কিছু হতে পারে। আপনারা একটু ধৈর্য ধরছেন না কেন? আপনারাই বলছেন আগের সরকার অবৈধ ছিল, গত 3টা নির্বাচন অবৈধ ছিল, কিন্তু ইশরাকের দাবিটাকে বৈধ। হোয়াট আ কন্ট্রাডিক্টরি স্পিকিং। এইভাবে চলতে থাকলে ডক্টর ইউনূস যে কোনো দিন বলতে পারে যে ইলেকশন যাচ্ছে তাই ভাবে একটা দিলাম, আর এই ইলেকশনের মধ্য দিয়ে ফেসিবাদ কিন্তু আবার রিটার্ন আসবে। কারণ আপনারা জানেন সালাউদ্দিন সাহেব বলছে যে যারা দুষ করে নেয় এমন সব আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের দলে আসতে পারবে। এটা বলার কি দরকার ছিল? এমনি তো আসতেছে। এটা বলার মধ্য দিয়ে সার্টিফিকেট তাদেরকে দেওয়া হলো। এখন যত মস্তান গুন্ডা বদমাইশ আছে সবাই এসে ঢুকবে দলের ভিতর। এতে করে বিএনপি যা ছিল বিএনপি এখন হবে বিএনপি আওয়ামী লীগ। এই কথাগুলি অনেকে বলছে, হাসনাতে যে কথা বলছে কথা সঠিক। আওয়ামী লীগ তাদের নিজের টাকায় চলে, এখন বিএনপিও আওয়ামী লীগের টাকায় চলে, কথা কিন্তু সত্য রয়েছে। আর সরকারের একমাত্র ডক্টর ইউনূস ছাড়া অন্য সব উপদেষ্টারা যেসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই উপদেষ্টারা কেউ বিগত জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল না, তাই জুলাই আন্দোলনের স্পিড তারা বহন করে না। তারা একটা সিকিউর জায়গা থেকে এসে জায়গা একটা তাদের স্থান দখল করেছে, আর এখন তাদের যে সিদ্ধান্ত বা যে কর্মকাণ্ড করে যাচ্ছে, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জসিমকে এখানে বসানো উচিত ছিল না, সেই কিন্তু প্রথম বলে যে মানবিক করিডোর সরকার দিতে চায়। পরবর্তীতে ডক্টর ইউনূস সাহেব এটা স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে মানবিক করিডোরের নামে কোনো আলোচনা কখনোই হয়নি, এখনো হয়নি, কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি শেখ হাসিনার তৈরি করা পাহাড় সম পরিমাণ যে রোহিঙ্গা ইস্যু বা সমস্যা এটাকে সমাধান করার জন্য। কিন্তু আপনারা দেখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বরখাস্ত করার পরে এখন সে বলছে আমি মানবিক করিডোরের কথা বলে আমাকে বরখাস্ত করা হয়েছে, যা মিথ্যা।
তার নামে দুর্নীতি ছিল, অনৈতিকতা ছিল, যার জন্য তার অফিসার্স ক্লাবে তার সদস্যপদ স্থগিত করেছে। সুপ্রিয় বন্ধুরা, এই ইস্যুটাকে বিএনপি সহ অন্যান্য কিছু বাম দল ভারতের নেগেটিভে ফলাও করে প্রচার করছে যে সরকার মানবিক করিডোরের নামে এই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, মায়ানমারের সাথে যুক্ত করছে, ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনূস সাহেব কথা বলার পরেও আর কি থাকে, এই বিষয়গুলি আমরা বুঝি, কিন্তু তারা ইস্যু সৃষ্টি করার জন্য, ডক্টর ইউনূসকে চাপে ফেলার জন্য এইসব কথা বলছে। সুপ্রিয় দর্শক, আপনারা সতর্ক থাকবেন। জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি, হয়তো আরেকবার জুলাই আবার নতুন করে আন্দোলনে নামতে হবে। যারা এই দেশটাকে এরকম অসহিষ্ণু করে মানুষদেরকে বিপদে ফেলতে যাচ্ছে, আমাদের পরিবার আছে না, প্রত্যেকের পরিবার তো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক নিরাপত্তার দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কোথায় যাব? আমরা সাধারণ জনগণ কোথায় যাব? সুপ্রিয় দর্শক, পিনাকি, ইলিয়াস এবং অন্যান্যরা আছে, এদের সম্পর্কে অনেকেই বলছে যে এরা এক্সাজারেশন করছে। আমিও বুঝলাম যে তারা এক্সাজারেশন করছে, কিন্তু তাদের প্রতিবেদনগুলি আপনারা দেখেন, এগুলি কিন্তু আমাদের যে মিডিয়াগুলি আছে, ইলেকট্রনিক মিডিয়াগুলি আছে, প্রিন্ট মিডিয়া আছে, এভাবে আসে না। পিনাকি আজকে ব্যাখ্যা করেছে মানবিক করিডোর নামে ভারতের ন্যারেটিভ কিভাবে বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা এই সব বিষয়ে সতর্ক থাকবেন। আবারও কথা বলবো আপনাদের সামনে, আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন। আসলে মনের ভিতর অনেক ক্ষোভগুলি এভাবে আপনাদের সাথে শেয়ার করা মাত্র। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।